সালাম ভাই, কেমন আছেন? সালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ, আপনারা দেখছেন আমরা দুই ভাই এক জায়গায় বসে আছি। আমি জার্মান থেকে আসছি ইটালিতে। শুধু এই ভাইয়ের কাছ থেকে মুহাম্মাদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন 40 কোটি বাঙালি সমাজের সামনে মানে ইনার যে কনসেপ্টটা, যেটা ইনি বুঝেছেন আল কোরআন থেকে, সেটা তুলে ধরার জন্য। আমি তো বিভিন্নভাবে আপনাদের সকলের সামনে বলেছি। এখন এই ছোট ভাই ইনি এক্সপ্লেনেশন করবেন, আর সেটাই আমরা শুনবো। এবার আপনি বলেন যে মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন এই ব্যাপারে আল কোরআন কি বলে। ধন্যবাদ ভাই। আসলে আপনি দীর্ঘ সফর করে আইছেন, আমার বলতেছিলেন যে আসবেন আসবেন আসবেন, আমার সাথে অনেক কথা। তো যাই হোক ভাই, আসলে আপনি দীর্ঘদিনের গবেষণা আমি দেখেছি, ভিডিও দেখেছি, সবকিছু দেখেছি। আমিও আপনার সাথে কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। আসলে কি ভাই, দেখেন, আমরা যে জিনিসটা আপনি প্রশ্ন করছেন যে মোহাম্মদ, আপনি দেখছি অনেক বিস্তারিত আপনার 100 পর্বের সিরিজ আমি দেখছি। আসলে আমি মোহাম্মদটা কিভাবে বুঝি? মোহাম্মদ শব্দটা কোরআনে আসছে 4 বার। ঠিক। আচ্ছা, 4 বার যদি এসে থাকে, তাহলে আমরা একটা জিনিস আমি যেটা নোটিফাই করছি প্রথমে, যে মোহাম্মদ নামে একটা আমাদের কাছে আল্লাহ তাআলা একটা সূরা দিছে। তাহলে সূরা সূরা 47 নম্বর পারা। 47 নম্বর সূরা। তো এইখানে মোহাম্মদ সম্পর্কে ডিটেলস যদি আমরা মানে বুঝতে চাই, তাহলে মোহাম্মদ নামে যদি একটা সূরা আছে, তাহলে প্রথম আমার যেটা মনে হচ্ছে যে মোহাম্মদ নামে সূরাটা আমি পড়তে চেষ্টা করি। যদি এইটা পড়তে পারি, তাহলে আমরা মোহাম্মদ সম্পর্কে ধারণা পেয়ে যাব। আসলে এইটা কি কোনো মানে কোন একটা মানুষের নাম হইতে পারে, কিন্তু কোরআনে বর্ণিত মোহাম্মদটা কি, সেই ব্যাপারে আমরা একটা ধারণা পাবো ইনশাল্লাহ। ঠিক। আপনি যদি 47 নম্বর সূরা, হুম। মাহবুব ভাই, আপনি যদি 2 নম্বর আয়াতটি একটু পাঠ করেন, তাহলে ইনশাল্লাহ আমরা এখান থেকে কিছু তথ্যাদি পেতে পারবো ইনশাল্লাহ। আপনি যদি একটু পড়েন। ওকে। 47 নম্বর সূরা মুহাম্মদ। মোহাম্মদ, জি। এই 2 নম্বর দুই আয়াত নম্বর এখানে আয়াত। বলা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। অনুবাদ পড়ব। জি ভাই, প্লিজ। আর যারা ঈমান এনে সংশোধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদের কাছে যা কিছু নাজিল করা হয়েছে সেসবের প্রতি যারা আস্থাবান, আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে। আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করবেন আর তাদের অবস্থা শুধরে দেবেন। ওকে ভাই, রাখেন, বন্ধ করেন। আমি আপনার একটু ওয়ার্ড টু ওয়ার্ডে যাই, বা আন্ডারস্ট্যান্ডিং লেগেছে। ওকে। যারা ইমান আছে সবাই তো বলে যে আমরা ইমান আনছি ইমান আনছি, এবং যারা সংশোধনের কাজ করে, হুম। এখানে বলছে কি, মুহাম্মদের কাছে যা নাজিল করা হয়েছে। কার কাছে নাজিল করেছে ভাই? বিমানুজ্জিলা আলা আলা মোহাম্মদ, মুহাম্মদ। মুহাম্মদের কাছে নাজিল, মোহাম্মদের উপরে মোহাম্মদের নাজিল, মুহাম্মদের উপরে নাজিল করেছে। এ ব্যাপারে শিওর তো, কোনো কনফিউশন নাই তো? না, আপাতত নেই। আপাতত নাই তো? হুম। তা যার উপরে নাজিল হয়, সেই সেই জিনিসটা কি হয়? মোহাম্মদ। যার উপরে নাজিল হচ্ছে নজিল আলা আলা মুহাম্মদ, মোহাম্মদ, তাহলে সে মোহাম্মদ হচ্ছে। মোহাম্মদ হচ্ছে। তারপর আমরা দেখবো মোহাম্মদ জিনিসটা কি। হুম হুম। কিন্তু এইটা তো কনফার্ম যে মোহাম্মদের উপরে নাজিল হয়, যার উপরে নাজিল হয় সে হয় মোহাম্মদ। মোহাম্মদ। দুই দিক দিয়ে আমরা বুঝি, মানে ঠিক আছে। রিভার্স গিয়ারে এসে বুঝলাম। ঠিক এবারে আছে। মানে কনফার্ম তো? একটু পরে ঘুরবেন না তো? না, এখানে মানে নুজিলা আলা মোহাম্মদ হ্যাঁ, মানে হচ্ছে মোহাম্মদের উপরে নাজিল হয়। নাজিল ঠিক হয়, আছে। ঠিক আছে তো? মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, কন্টিনিউয়াস টেন্সে, ঠিক আছে। কোরআনকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা কারণ বুঝি। আপনি তো এটা অতীতে নিতে পারবেন না। বলতেছে মোহাম্মদের কাছে নাজিল হয়, সেসবের প্রতি যারা আস্থাবান, আসলে তা যে রবের পক্ষ থেকে সত্য এবং সঠিকভাবে নাজিল হয়েছে। তাহলে মনে রাখবেন, যেইটা রবের তরফ থেকে নাজিল হয়, ওয়াহুয়াল হাক্কু মির রব, রাব্বিহিম। তাইলে নাজিল হইতে হলে আবার কিন্তু শয়তানের তরফ থেকেও নাজিল হয়, ঠিক ঠিক আছে? আছে। হ্যাঁ। কিন্তু ওদিকে যাচ্ছেন না। ওদিকে যাব না আমরা। সুতরাং কথা হচ্ছে, এটা রবের তরফ থেকে নাজিল হইতে হবে। হুম হুম। মোহাম্মদের কাছে যা নাজিল হয়, সেটা রবের পক্ষ থেকে হয়। সুতরাং যার কাছে নাজিল করা হয় সেই হয় মোহাম্মদ। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। আর কোনো প্রশ্ন থাকলে আমরা একটু আগে দিতে পারি। সেখানে আমরা একটু দেখবো, এখানে যে নুজিলা আলা মোহাম্মদ, নুজিলা আলা মোহাম্মদ তাহলে আমরা একটু চলে যাই, যে এখন যার উপরে নাজিল হয় সেটা যদি এক্স ওয়াই জেড হয়, তাহলে সেই হবে মোহাম্মদ। মানে মোহাম্মদ আপনি উপাধি ধরতেছেন। হ্যাঁ, উপাধি আমি আমি এখন আমি ধরতেছি না, এখন আমি ধরে যে যার উপরে নাজিল হয় সেই মোহাম্মদ হয়। ওকে। এবং এটা কিভাবে উপাধি হয় সেটা আমি আপনাকে ওকে। নেক্সটে দেবো। ঠিক এই আছে। জন্য আপনি একটু যাবেন 3 নম্বর সূরার 84 নম্বর আয়াতে, প্লিজ।
সূরা আল ইমরান এর 84 নম্বর 84 আয়াত। নম্বর আয়াত। ওকে, 3 নম্বর সূরা আল ইমরানের 84 নম্বর আয়াতে যাব। এখানে বলা হচ্ছে, কুল আমান্না বিল্লাহি ওমা উনজিলা আলাইনা হুম। ওমা উনজিলা আলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। অনুবাদ, তুমি বলে দাও, আমরা তো আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি আর আমাদের কাছে যা নাজিল করা হয়েছে, তাছাড়া ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের বংশধরদের কাছে যা নাজিল হয়েছে, মূসা, ঈসা আর সকল বিশেষ খবরদাতা নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে যা কিছু দান করা হয়েছে, আর আমরা তাদের মধ্যে কারোর সাথে কোনো রকম পার্থক্য করি না। আমরা সবাই আল্লাহ তাআলার জন্য মুসলিম হয়েছি। ওকে, একজন মুসলিম যখন আপনি হইতে চান তখন আপনি এই আল্লাহ তাআলার এই কলেমা এই পড়তে পড়তে হবে। হবে, ঠিক আছে? এখন দেখেন ওইখানে আসলে কি নুজিলা আলা আলা মুহাম্মদ, মুহাম্মদ। আর এখানে আল্লাহ তাআলা বলছে যে কুল তুমি বলে দাও। হুম বলছে কি আমরা তো আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে বা ঈমান আনে, কুল আমান্না বিল্লাহ। বিল্লাহ। আমান্না মানে আমরা সবাই, আমরা সবাই প্লুরাল ফর্ম, হ্যাঁ, মানে 900 কোটি। 900 কোটি মানুষ, ঠিক আছে? আর আমাদের আলাইনা, ওমা উনজিলা আলাইনা, আলাইনা আমাদের কাছে নাজিল করা হয়, তাহলে আমরাও এটার ভিত্তিতে পড়ি, আমাদের উপর কি করা হয়? মানে 900 কোটি মানুষ মানুষের উপরে আলাইনা, হ্যাঁ, ওমা উনজিলা আলাইনা। আলাইনা। আর ওখানে আপনি কি আলা দেখলেন? হচ্ছে উনজিলা আলা মুহাম্মদ, সিঙ্গুলার, এটা হচ্ছে পুরুরা, প্লুরাল। পুরুরা। তাই কি হচ্ছে, এখন যদি আপনার কাছে নাজিল হয় তাহলে আপনি কি হবেন? আয়াত প্রচারের কারণে প্রশংসিত হব, আমার কাছে হইলে, আপনিও তাই হবেন, যদি ক্যালিফোর্নিয়াতে কেউ কাছে নাজিল হয়, সেও হবে। মানে এই প্রশংসিত উপাধিটাই তো মোহাম্মদ। এক্স্যাক্টলি। এখন হইতে পারে আপনার নাম মাহবুবুল্লাহ, হইতে পারে আমার নাম এটা, কিন্তু যখন আল্লাহ তাআলা বলছে ওখানে মোহাম্মদের উপরে নাজিল হয়, তো নাজিল যদি আপনার উপরে হয় তাহলে আপনি কি হইবেন? ওমা উনজিলা আলাইনা যখন আমাদের উপরে আল্লাহ নাজিল করতেছেন, Exactly. যার উপরে নাজিল নাজিল করছে হবে, সেই মোহাম্মদের পোলা হইতে পারে, মাই হইতে পারে, কোনো সমস্যা নেই। যদি ফাদার তাহলে নাজিল থেকে হবে। না, এক্স্যাক্টলি, সুন্দর কোশ্চেন, নাজিল কই থেকে হবে? হুম তাহলে আমরা চলে যাই 17 নম্বর সূরা 82 নম্বর আয়াতে। 17 নম্বর সূরা, 82 নম্বর আয়াতে, সুন্দর কোশ্চেন। 17 নম্বর সূরা। তাহলে একদম। আমরা আরো ক্লিয়ার হয়ে যাব যে নাজিলটা হচ্ছে কোত্থেকে? হচ্ছে কোত্থেকে। এই যে একটা বাইক মানে গাল গল্প নিয়ে আমরা আছি, ঠিক আছে? 17-82 যদি জান। 17-82 এখানে বলা হচ্ছে, এই যে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি, আমি এখানে অফ করে দিই আপনাকে। ওকে, হ্যাঁ, আরেকবার পড়ো, সরি, আরেকবার পুরোটাই পড়ো। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আর আমি তো কোরআন থেকে সেই জিনিস নাজিল করে থাকি যাতে মুমিনদের জন্য আরোগ্য ও রহমত মওজুদ রয়েছে, আর অপরাধীদের জন্য তাতে ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই নেই। তবে কোথা থেকে নাজিল হচ্ছে? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন। এই কোরআনটা থেকেই তো ভাই নাজিল হয় ভাই, অন্য কোথা থেকে তো নাজিল হয় না। আগে কোরআন থাকতে দেবো ভাই। তাহলে ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, আলা মুহাম্মদ মুহাম্মাদের উপরে নাজিল নাজিল হচ্ছে কোরআন থেকে। নুজিল মিনাল কোরআন, অনুনাজ্জিল, অনুনাজিল মিনাল কোরআন। ঠিক আছে। কোরআন হইতে নাজিল হয় ভাই। হুম তো কোরআন হইতে যায়, এখন আমাদের একটা আয়াত প্রয়োজন বা আমি একটা আয়াত খুঁজতেছি, হুম আরেকটা মানুষ তবে অপর প্রান্তে সেম আয়াত খুঁজবো না ভাই, না, তার প্রয়োজন আলাদা। এই 900 950 কোটি মানুষের জন্য 900 কোটি কষ্ট 900 থাকতে পারে, 900 কোটি আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, তো তারা তখন কি কোরআনের কাছে আসবে, আর নুজিলা মিনাল কোরআন যখন তার কাছে অনুনাজ্জিলু মিনাল অনুনাজিল মিনাল কোরআন যখন হবে তখন সে হয়ে যাবে মোহাম্মদ, আয়াত প্রচারকারী প্রশংসিত মোহাম্মদ। এই হচ্ছে তাহলে এটা fact। মুহাম্মাদের বাংলা অর্থ হচ্ছে আয়াত প্রচার। প্রচারের কারণে প্রশংসিত। এখন আমি এই পর্যন্ত এখানে আমি মোহাম্মদ পর্যন্ত লিখে দিই, তারপর আমি আয়াত প্রচারে যাচ্ছি। ঠিক আছে। তাহলে যার কাছে এখন আমি দেখেন এটা কার কাছে আল্লাহ তাআলা নাজিল করে। আমরা যদি 2 নম্বর সূরা 23 নম্বর আয়াতে যাই, সূরা বাকারা 2:23। 2:23 আমি আপনার বের করে দিই, সাহায্য করি আপনার বের করতে, হুম আপনি খুব বুঝবেন। এই যেখানে কি লেখা আছে আপনি একটু পড়েন না ভাই। এখানে লেখা আছে 2:23, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আর যদি আমি যা আমার বান্দার প্রতি অবতরণ করি তার মধ্যে তোমাদের সন্দেহ থাকে, তাহলে এর মতো একটি সূরা তৈরি করে নিয়ে এসো, আর তোমরা তোমাদের সাহায্যকারীদেরকেও ডেকে নাও আল্লাহকে বাদ দিয়ে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ভাই একটু আরেকবার, ওয়া ওয়াইন কুনতুম ফি রাইবিম
মিম্মা নাজ্জালনা আলা আলা আবদিনা। আব্দিনা, আব্দিনা তা আলা আব্দিনা কি গোলামের প্রতি, আল্লাহ তাআলা তার গোলামের প্রতি, বা তার আব্দ বলতে আমরা, আবদিনা হ্যাঁ 900 কোটি মানুষ। 900 কোটি মানুষ, তো 900 কোটি মানুষের উপরে আল্লাহ তাআলা অবতরণ করে ডাইরেক্ট মিম্মা নাজ্জালনা অনুনাজিলু মিনাল কোরআন। কোরআন, কোরআন হইতে 900 কোটি মানুষ, এটা হইতে পারে এই কি বলি ক্রিস্টোফার, এটা হইতে পারে মনে করেন কি বলে বিল শুভঙ্কর, গেটস এটা হতে বিল পারে। গেটস, এটা হইতে পারে আপনি, আমি, ফাতেমা, রহিমা, কি বলে সবাই তাসলিমা, হতে পারে। 950 কোটি পুরো হইতে পারে, মাই হইতে পারে। হুম। ভাই আল্লাহ তার গোলামের প্রতি অবতরণ করে। এখন আল্লাহ তাআলা আমাদের আমাদের কি হিসাবে বানাইছে? আপনি যদি আমাদের চলে যান 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে ভাই, 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে ওখানে বলা আছে, দেখি আমাদের পরিচয়টা কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থ কি? আর আমি জিন এবং ইনসকে আমার ইবাদত বন্দেগী ছাড়া আর কোনো কিছুর জন্য সৃষ্টি এখানে করিনি। বলছে, গোলাম বলছে ইয়াবুদুন। ইয়াবুদু, সেম। তো আল্লাহ তাআলা তার গোলামের প্রতি তো তাহলে নাজিল করবে। এই 900 কোটি মানুষের মধ্যে যার উপরে অনুনাজিলু মিনাল কোরআন হবে সে হবে মোহাম্মদ, এই পর্যন্ত মোহাম্মদ থেকে, এবার মোহাম্মদ কিভাবে মোহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে, কিভাবে সে প্রশংসিত হচ্ছে, আমরা এইটা বুঝি। ঠিক আছে। ঠিক আছে, এটা এখন তো নাজিল হলো। এখন নাজিল হওয়ার পরে ওই মোহাম্মদ উপাধিধারী লোকটা কি করবে? প্রচার করবে। আয়াত প্রচারের কারণে কারণ তো তখনকার মানুষ তার প্রশংসা করবে, আল্লাহ তাআলা প্রশংসা করবে। হুম হুম। সেইটা আমরা দেখি কিভাবে 5 নম্বর সূরা 67 নম্বর আয়াত। ও অসাধারণ। 5 নম্বর সূরা 67। আল মাইদার 67 নম্বর আয়াত যখন আমরা দেখি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে বিশেষ বার্তাবাহক রাসূল, তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে শুধু তারই মানে কোরআনেরই তুমি জনগণের কাছে তাবলীগ করো। তুমি যদি তা না করতে পারো তাহলে তো তুমি রবের রিসালাতকে পৌঁছে দিতে পারলে না। প্রতিটি মানুষের কাছ থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ আয়াত গোপনকারী কাফের কওমকে হিদায়াত করেন না। ওকে, এখন এখন যার কাছে নাজিল হইছে সে লোক আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহার রাসূল, হুম। হ্যাঁ কি করো তুমি, এই উপাধিটা আমরা কেমনে হে বুঝবো? যে বিশেষ বার্তাবাহক বার্তাবাহক রাসূল তোমার রবের তরফ থেকে, তখন বলছে রবের তরফ থেকে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন। হ্যাঁ এক্স্যাক্টলি। এবং আমরা 47 2 পড়ছিলাম তোমার রবের তরফ থেকে নাজিল হয়, সেই রবের তরফ থেকে বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ। এক্স্যাক্টলি। এবং তারপরে একটা, তারপরের অংশটুকু ছিল না যে তোমার রবের তরফ থেকেই এটা নাজিল হয়েছে। হুম হুম হুম। তো এখানে বলতেছে তোমার রবের তরফ থেকে যা নাজিল হয়েছে, অন্য কোনো কিছু না ভাই, অন্য কিছু তাবলীগ করতে কোনে, তোমার রবের তরফ থেকে এই কোরআন হইতে যা তোমার কাছে নাজিল করা হয়েছে সেটা তুমি তাবলীগ করো, বাল্লিগ ঠিক করো। আছে, মানে তাহলে মোহাম্মদ হলো আয়াত প্রচারের কারণে এখন সে প্রচার করতেছে, এখন প্রশংসিত হয়ে গেল। তাহলে মোহাম্মদ তো হয়ে গেল না আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আর রাসূলুল্লাহ। মোহাম্মদ আল্লাহ তাআলার আল্লাহ তাআলার একটা বার্তা প্রচার করেছে, তো আল্লাহ তাআলার নাজিলু মিনাল কোরআন মানে তো আল্লাহ তাআলার কোরআন থেকে নাজিল। নাজিল হওয়া, সুতরাং রবের তরফ থেকে এটা নাজিল হয়েছে, এটা সত্য, সঠিকভাবে নাজিল হয়েছে। আর যখন তার কাছে যেটা নাজিল হয়েছে সেটা যখন সে প্রচার করে তখন সে হয়ে যায় আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ এবং রাসূলুল্লাহ। হুম। কোনো কনফিউশন নেই? তাহলে এখন আহ, কোরআনে যে একটা আয়াত আছে প্রত্যেকটি জাতির ভাষায় তাদের রাসূল 14 নম্বর সূরা 4 নম্বর আয়াতের কথা বলতেছেন। পাঠালেন, একটু পড়ে নি তাহলে। 14:4 আমরা একটু দেখে নি। তাহলে তো আমাদের মোহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের বাংলা ভাষায় খুঁজতে হবে করে এখন। দেখি কি কইছে আল্লাহ তাআলা কি বলছে। আমার বলছে ভাই ফাজাক্কির বিল কোরআন 50 নম্বর সূরা 45 নম্বর আয়াত। এখানে বলা আছে ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিয়ুবাইয়িনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আর আমি বার্তাবাহক রাসূল হিসেবে যাকে প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। তারপরে যে পথভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পথভ্রষ্ট রাখেন, আর যে খুশি মনে সহজ সরল পথের হিদায়াত নিয়ে চলতে চায় সে পারে। আর আল্লাহ হলেন মহা সম্মানিত ও মহাবৈজ্ঞানিক। বুঝতে পারছেন তো? আল্লাহ তাআলা কি করে প্রত্যেকটা জাতির ভাষায় পাঠাবে। চাইনিজ হলে চাইনিজ জাতির ভাষায় পাঠায়, যদি মনে করেন জাপানিজ হলে জাপানিজ জাতির ভাষায় পাঠাইবো, যদি আমি বাংলাদেশে বাংলা বাংলা ভাষায় পাঠাইবো। ভাই আমার রাসূল তো আমার কামের ভাষা, এই শব্দটা হচ্ছে যেভাবে আপনি আমার কওমের লোকই বুঝাচ্ছেন, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেম হ্যাপেন। তাহলে আমার কি এরকম যে একজন মোহাম্মদ দিয়ে দিব তাও না, দুজন তিনজন হইতে পারে ভাই।
না, তাহলে প্রত্যেকটা জাতির কাছেই তো মোহাম্মদুর রাসূলুল্লাহ অবশ্যই আছে। থাকতে হবে। আল্লাহ তাআলা তো বলে দিয়েছে আপনার 20 এখন নম্বর আমার সূরা কি 134 নম্বর আয়াতে যে আমি এমন কোন জাতি নেই যার কাছে আমি বার্তাবাহক রাসূল পাঠাই না। কারণ যদি তাদের কাছে আমি আযাব দিয়ে দিতাম তখন তারা বলতো 20-এর 34, 134 আর 28-এর 47 দুটোর ভিতরেই আছে। আচ্ছা, 28-47 আর দাঁড়ান, দুইটা আয়াত তাহলে একটু দেখি জি না। ভাই। ও মাশাআল্লাহ। 28-47 ওয়ালাউলা ওয়ালাউলা ইদ তুসিবাহুম মুসিবাতুম বিমা কদ্দামাত আইদিহিম ফায়াকুলু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবিআ আয়াতিকা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। জি ভাই। আর যদি মানুষেরা নিজেদের কাজকর্মের জন্য যা তাদের হাত দুটো আগাম পাঠিয়ে দিয়েছে কোনো বিপদ আপদ এসে যায়, তখন তারা বলতে থাকবে, হে আমাদের রব, আপনি কেন আমাদের কাছে কোনো বার্তাবাহক রাসূল পাঠাননি, যাতে আমরা আপনার আয়াতসমূহের অনুসরণ করতে সক্ষম হতাম আর আমরা সবাই বিশ্বাসী হতে পারতাম। তাহলে আমাদের বার্তাবাহক রাসূল আমাদের মাতৃভাষায় সে আসবে, নাহলে তো আপনি কমপ্লেন করে দিবেন আল্লাহর কাছে যে আল্লাহ কেন আমাদের কাছে একজন বার্তাবাহক রাসূল পাঠাইলেন না, তাহলে তো আপনার আয়াত অনুসরণ করে আমরা মুমিন হইতে পারতাম। আর 20 নম্বর সূরার পুরো 134, 134 আপনি পুরো দেখেন। আচ্ছা 134, তাহলে তো মজাদার, হ্যাঁ ভাই। ইন্টারেস্টিং। জি ভাই। ولو أنا জি ভাই। أهلكناهم بعذاب من قبله لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نذل ونخزى। আর আমি যদি ওদেরকে এর আগেই কোনো আযাব দিয়ে নির্মূল করে ফেলতাম, তাহলে ওরা অবশ্যই বলতো, হে আমাদের রব, আপনি এর আগে কেন আমাদের কাছে কোনো বার্তাবাহক রাসূল পাঠালেন না, যাতে আমরা আপনার আয়াত মেনে চলতাম অপদস্থ ও বিপর্যস্ত হওয়ার আগেই। হওয়ার আগে, সুতরাং আপনাকে অপদস্থ বিপদস্ত হওয়ার আগে আপনার কামের ভাষায় অবশ্যই আল্লাহ তাআলা বার্তাবাহক রাসূল পাঠাই এবং স্পষ্ট করে বুঝাই দিবে। এই হচ্ছে তাহলে কনক্লুশন। আমার কি ইতিহাসের কোনো মোহাম্মদের প্রয়োজন ইতিহাস নেই? কি আপনি, ইতিহাস কি আপনার, আল্লাহ তো বলছে ওরা দুর্নীতির একদল, ওরা চলে গেছে, ওদের কৃতকর্মের ফল ওদের, তুমি যা আয় করবা তা তোমার, ওদের কৃতকর্মে তোমাকে প্রশ্ন করা হবে না। এর থেকে স্পষ্ট আয়াত কি চান? 2 নম্বর সূরার আপনি আহ 134 নম্বর 134। জি। আয়াতে তাহলে একটু দেখে নি, 134, 141, তাই তো? 141। জি ভাই। দাঁড়ান, তাহলে তো এটা খুব ভালোই লাগলো। এখন এখানে আহ এই যে ভাই 100। তিলকা উম্মাতুন কদ খলাত জি ভাই। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। ওরা ছিল দূর অতীতের একটি দল, ওরা চলে গেছে, ওরা যা অর্জন করেছে তার ফল ওরাই পাবে, আর তোমরাও নিজেদের কর্মফল ভোগবে, তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। তাহলে বোঝা গেল, এখন ইতিহাসের মোহাম্মদ বলেন অথবা 4 খলিফা বলেন, এদের ব্যাপারে আমাদের এতটুকু ঈমান রাখলেই হচ্ছে। ভাই আমাকে প্রশ্ন করো তাদের কৃতকর্ম লিয়া? না। তাহলে ভাই আপনি কেন তুমি যা অর্জন করবো তোমার, What it is ভাই। হুম হুম, ঠিক আছে। আল্লাহ বলছে আফালা তাকিলুন। আল্লাহ তাআলা 21 নম্বর সূরা 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছে? আল্লাহ বলতেছে যে দেখো আমি তোমাদের জন্য একটি লিখিত আল কিতাব নাজিল করছি লাকাদ আনজালনা ইলাইকুম ইলাইকুম কিতাবান কিতাবান ফিহি ফিহি যিকরুকুম যিকরুকুম আফালা আফালা তাকিলুন। তাকিলুন। তোমরা কি আকল বুদ্ধি খাটাবে না ভাই? একটু আকল বুদ্ধি খাটান। আল্লাহ ডাইরেক্ট বলছে ভাই তারা ছিল দুর্নীতির একজন। আমার দাদারা নিয়ে আমার প্রশ্ন করো, বাদ না দেন আপনি 1400 বছর 1500 বছর 1000 না বছরের না, ঠিক ইচ্ছা ঠিক। কাহিনী। আমার দাদার এখন সক্রেটিস কি করে গেছে বা আপনার এখানে আমার তো প্রশ্ন করে বলুন। আল্লাহ যদি বলতো তোমার প্রশ্ন করো হইব, তাহলে একটা বসতাম। আল্লাহ বলছে তা নিয়ে তোমার প্রশ্নই করো হইব না। আমার কৃতকর্ম আমাকেই জিজ্ঞেস কি করো। দিতে হবে ভাই? হোয়াট আই এম ডুইং, এবং এটা সবসময় তো বর্তমান কালে ভাই। আমি তো চলতেছে অন গোয়িং প্রসেসে। মোহাম্মদ ইজ অন গোয়িং প্রসেস। ঠিক আছে, অনগোয়িং আপনি প্রসেস। যদি দেখতে চান আপনি এটা দেখতে পারেন 33 নম্বর সূরা 40 নম্বর আয়াতে দেখতে পারেন। 33 নম্বর সূরার যেটা আরেক জায়গায় মোহাম্মদ জিজ্ঞাসা করলো মা কানা মুহাম্মাদুন আবা আবা আহাদিম আহাদিম মিন মির রিজালিকুম রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি বিকুল্লি শাইইন শাইইন আলিমা। আলিমা। 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে আমরা যাই এবং সেখানে আমরা দেখে নিই। এখানে বলা হচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তো আর তোমাদের মধ্যেকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা না, কিন্তু ওয়ালাকি আয়াত রাসূলুল্লাহ প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তো আল্লাহ তাআলার প্রেরিত রাসূল রাসূল ওয়া আর খাতামান নাবিয়্যিন। আর সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর, আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। তো এখন দেখেন এখন এখানে এখানে তো অনেক হুজুররা আমাদেরকে শিক্ষা দেয় যে
তাদের রিওয়ায়াতে লেখা আছে মোহাম্মদ হচ্ছে খাতিম। আচ্ছা, এখানে কি লেখা আছে? খাতামা। এখানে খাতামান নাবিয়িন। খাতামান নবীন, সকল নবীদের সিলমোহর তিনি। ওকে। এখানে আছে খাতামা, খা জবর খা, তা জবর তা। কিন্তু আপনি যদি সহিহ বুখারীর হাদিস দেখেন 35 মানে 3535 নম্বর হাদিস যদি দেখেন, ওখানে লেখা আছে খাতিম, নট খাতামা। কারণ খাতামা, বুখারীর হাদিস খাতিম লেখা। খাতিম লেখা। ঠিক আছে। তাইলে এখানে কারণ খাতিম লিখলে তখনকার শেষ পুরো লিখতে পারবো, কিন্তু আল্লাহ বলছেন খাতামা, খাতামান নাবিয়িন। খাতামা নাবিন। তো এই আল্লাহ পাকের বিরুদ্ধে গেলে মানুষ যে পরাজিত হইব, সেটা পূর্ণ হচ্ছে আল্লাহ তাআলা কিন্তু এইটার। খাতামান, খাতাম শব্দটা তাহলে এটা ইসমে ফাইল হচ্ছে। জি ভাই, কারণ একজন আর হোল্ডার আছে, আর যিনি seal খাতিম করে। হলে তো তাহলে আপনি শেষ 2 হবে। নম্বর সূরা 7 নম্বর আয়াত আপনি দেখতে পারেন, খাতামা আলা সামিহি, খতামাল্লাহু আলা খাতামা আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা কুলুবিহিম। সামইহিম। ব্রাভো, ব্রাভো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা তো হ্যাঁ, মজাদার, কারণ এটা দেখেন, গ্রামেটিক্যাল কিছু। এখানে আছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এই যে খাতামটা কি করতেছে? হ্যাঁ, খতামাল্লাহু, খতামা ফেলে মাজি আর আল্লাহ হচ্ছে ফাইল। ফাইল, এক্স্যাক্টলি। হ্যাঁ, তাদের অন্তরের উপর এবং তাদের শ্রবণ শক্তির উপর আল্লাহ সিল মোহর লাগিয়ে আল্লাহ কি দিচ্ছেন। একজন হোল্ডার? হ্যাঁ, এখানে আল্লাহ হচ্ছেন সিল মারার যে ফাইল, মানে ফাইল, কারক হচ্ছেন আল্লাহ। আল্লাহ। তো ঠিক ওই জায়গার ভিতরে তাদের দৃষ্টি শক্তির উপর আবরণ রয়েছে, তাই তো তাদের জন্য রয়েছে মহা আযাব। তো এখন ওরা ওরা কি করছে, এই জন্য ওরা খাতিম মানে খাতা আমার তো লিখতে পারবে না। খাতিম তো যদি কেউ করে তাহলে তো আল্লাহর আয়াত বিকৃত করে দিল। তা আল্লাহর আয়াত হাদিস আপনি যেটা বললেন, কত বললেন? 3535। 3535 বুখারীর বুখারীর হাদিস। হাদিস, জি। এইটাকে তো কেন্দ্র করে এখন ভাই যারা করে, আমাদের আমি তা দেশের বলবো না। 18 কোটি মানুষকে এই উলামা সমাজ তো একেবারে শেষ এবং বানায় দিচ্ছে। আল্লাহ তাআলা জানেন, এই জন্য শেষ কথাটা কিন্তু আল্লাহ তাআলা এনে দিয়েছে। কারণ শেষ চক্রান্ত করে, কথাটা চক্রান্ত আল্লাহ তাআলা কি করে দেয়, এটা কি ধূলিসাৎ করে দেয়। ধূলিসাৎ করে আপনি দেয়। 17 নম্বর সূরা 3 নম্বর আয়াতটা পড়েন ভাই। 57 নম্বর সূরার 3 নম্বর আয়াত, তাহলে ওখান থেকে আমরা আখির শব্দটা পাবো। জি জি, আউয়াল, আপনি জানেন 57, এখানে হচ্ছে না 57 ভাই, 57। 57তে যাচ্ছি আমরা। ও মাশাআল্লাহ, 57। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু আখিরু, তাহলে কি ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। অর্থ কি ভাই? তাহলে এখানে আখিরু, জাহিরু, বাতিনু সব জের দিয়ে। জের দিয়ে, এবং কি আল্লাহ তাআলা একমাত্র আল্লাহ হলেন আউয়াল মানে শুরু, শুরু, আখির মানে আখির। এই শেষ। যে ওই জন্য খাতাম করতে পারে না, এই জন্য খাতিম করে দিছে। তো খাতিম করলে তো বিগড়াই বিগড়ে গেল, আল কোরআন আয়াত বিগড়ে চলে গেল। এখন ভাই এই হচ্ছে হলো কি আল্লাহ তাআলার কোরআন, যা সত্য সঠিকভাবে নাযিল হয়েছে। আর এর মধ্যে আপনি কোনো সন্দেহ করতে পারবেন না। 2 নম্বর সূরা 47 নম্বর আয়াত। ঠিক ঠিক আছে? আছে, তাহলে 47 নম্বর সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত থেকে আমরা জানলাম বিমা নুজিলা আলা মুহাম্মদ। মুহাম্মদ 17 তাহলে থেকে এই মুহাম্মদ একটা উপাধি। এক্স্যাক্টলি, যার কাছে নাজিল হইব সেই উপাধি। এটা হইতে পারে, মনে করেন আমার নাম রহমান, ওকে, আমার কাছে একটা আয়াত এই কোরআন থেকে একটু আগে এই 2 নম্বর আয়াতটা 57 নম্বর সূরা নাজিল হইলো, তাহলে আমি হয়ে গেলাম গা, আমার কাছে নাজিল হওয়া উপাধিটা মুহাম্মদ। যদি মুহাম্মদের উপরে নাজিল হয়, তাহলে যার যে কেউ যে কোনো ন্যাশনালিটির, যে কোনো যে কোনো ল্যাঙ্গুয়েজের, যে কোনো দেশের সেই নাগরিক হতে হতে পারে। পারে, পোলো হইতে পারে, মাই হইতে পারে, যার কাছে নাজিল হইব ঠিক। সেই মুহাম্মদ। সে যখন তা প্রচার করবো, সে তাহলে আইয়ুর রাসূল, মুহাম্মদের রাসূল হয়ে যাবে তখন কাছে। কারণ মুহাম্মদের 566 অনুসারে 65। যা তার কাছে নাজিল হয়েছে সে তা প্রচার করবে, আর প্রচার করলে তখন এখন প্রশংসিত হবে। 3 নম্বর সূরা আল ইমরানের 144 আয়াতে কি বলা হচ্ছে? ওখানে কি বলছে, যে মুহাম্মদ জান যে তাকে যদি হত্যা করা হয়, তাহলে তোমরা এখন এখানে হ্যাঁ, মানে তাহলে যদি উপাধি আমরা নিই, যেমন পাইলট একটা উপাধি। ভাই, একটা লোক মুমিন, আমি বাংলাদেশের মানুষ, একটা লোক বল। মুমিন, একটা মুমিন লোক কি কোরআনে বর্ণিত মুমিন এক জিনিস না, আমাদের দেশে একজন খেলোয়াড় আছে, নাম হইল খালেদ মাসুদ পাইলট, আর ছিল বিমান খালেদ চালক। মাসুদ পাইলট। মানে পাইলট যে বিমান চালায়, এর উপাধি আর ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, নাম পাইলট, এটা কে? না, কারণ একজন উপাধি মানুষের নাম পাইলট রসুল। নিতে গেলে তো তাকে ভাই, পড়তে হবে। একজন মানুষের নাম রসুল, ঠিক আছে? আমার সাথে বার্গার কিং এ চাকরি করে, ওর নাম রাসূল, আফগানিস্তানে বাড়ি। এখন একজন কোরআনে বর্ণিত রসুল, এটা কি এক জিনিস? না, তবে আপনি রাখতেই পারেন কারো নাম মোহাম্মদ, আমার কোনো প্রবলেম। হ্যাঁ, ইতিহাসে মোহাম্মদ বিন সালমান তো একজন মোহাম্মদ। সৌদি আরবের আজকে 2024 সালের যিনি ক্রাউন প্রিন্স, ওনার নাম মোহাম্মদ বিন সালমান। সালমান। তো ভাই প্রবলেম কি ভাই? আবার কি বলে আপনার বুখারার যিনি ছিলেন, কি বলে মোহাম্মদ ইসমাইল আল বুখারি, উনিও মোহাম্মদ। আমাদের পরিচিত, আমার 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 যে ডলার মাহমুদ, তো ওগুলো কি ডলার? আমার আপন মামতবের নাম হচ্ছে ইয়েন, জাপানি মুদ্রার নাম। আপন মামতবের না, তাহলে ওই ইয়েন আর জাপানি মুদ্রা, ইয়েন কি এক জিনিস? না,
তাহলে ব্যাপারটা বুঝতে হবে যে তাহলে কোরআনে উজবেকিস্তানের মোহাম্মদ ইসমাইল আহ, আর কুলাইনের মোহাম্মদ ইয়াকুব আল কুলাইনি আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, এগুলি সবই তাহলে নাম। এক্স্যাক্টলি ভাই, নাম। আমার কথা হচ্ছে ভাই, উনি কি করছে না করছে আমি ওই গল্প যাবো না। আমার কথা হচ্ছে কোরআন মোহাম্মদ সম্পর্কে কি বলে। এবার আপনি জান 3:144 বাই করেন, ওকে, এখানে এখানে আছে, দেখেন শুরু দেখেন কি লেখা আছে। এখানে বলা হচ্ছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুল, মোহাম্মদ রসুল ছাড়া আর কিছুই না, মানে এই উপাধিটা রসুল ছাড়া আর কিছু না। কিছুই না। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, হ্যাঁ, প্রথমে আছে রসুল এক বছর আর রসুল, তার রসুল কাছে আছে বহু বছর। তোমার পূর্বে অনেক রসুল আর আয়াত চলে প্রচারের গেছে, কারণে প্রশংসিত মোহাম্মদ হলো একজন বার্তাবাহক রসুল, তা ব্যতীত অন্য অন্য কিছুই কিছুই নয়। না। তাহলে কারোর বাবা দাদা নানা পর নানা না, ওই যে মানে এক কথায় ফোর ফাদার না। ভাই ডাইরেক্ট বলতেছে, দেখো যে মোহাম্মদ যে কথাটা, কারো বাবা না, না ফাদার, নো বডি ইজ ফাদার, কারো বাবা না, পোলার না, মাইয়ার না, কারো না। ঠিক আছে, ওয়ালাকি রাসূলুল্লাহ, সে হয় আল্লাহ ইতিহাসের উনি তো উনি হচ্ছেন 5 জন পুরুষ সন্তানের বাবা, চারজন 4 জন। আমি আমি যাব না ওনার ঠিক সম্পর্কে আছে, বলতে, আমি এখন আল কোরআনে কি এখানে বলে বলা আমি হচ্ছে, এটা বলে দিচ্ছি। আচ্ছা তারপরে বলা হচ্ছে কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, আহ, এই আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদের পূর্বে সকল বিশেষ বার্তাবাহক হক রাসূল, রাসূলগণ অতীত কারণ এটা হয়ে গেছে। কন্টিনিউয়াস প্রসেস। কেউ আসলো, যেমন আপনি আইছেন, আমি আইছি, এখন কেউ এটা করলো, সে মারা গেল, অথবা তাকে হত্যা করে দিল। আফাইম মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। তাই সে যদি মৃত্যুবরণ করে অথবা তাকে কতল করা হয়, তাহলে তোমরা কি পিঠ ফিরে যাবে? যদি কেউ পিঠ ফিরে যায় তাহলে তাতে আল্লাহ তাআলার কিছু মাত্র ক্ষতি হবে না, আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহ শীঘ্রই পুরস্কার দেবেন। হলতে হলতে থাকেন। এখন দেখেন প্রত্যেকটা জাতির ভাষায় রসুল দেখবে। এখন আপনি যদি মারা যান, আমি আপনার কাছে কোনো কিছু যদি দরকার পড়ে বিস্তারিত ব্যাখ্যা আপনি বুঝে দিতে পারবেন। মারা গেলে তো পারবো না। তো এই জন্য আমাকে বর্তমান কালে একটা আমার পোস্টেজ এখন, এখন কোনো কারণে আপনি মরে গেছেন না, হুম, তাহলে আমি কি আপনার কবর সামনে গিয়ে কই দিলাম ভাই আমার এই পোস্টটা বুঝাই দেন? না, কারণ সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মোহাম্মদ তখনকে এটা এক্সপ্লেন করে দিবে, ওই বার্তাবাহক রাসূল এক্সপ্লেন করে দিবে তার জাতির ভাষায়। তার আল্লাহ বলছে সে যদি মারা যায়, অ্যালাইভ থাকতে হবে। লাইফ তো থাকতে হবে, শুধু মারা যাবে হত্যা, তাহলে আল্লাহ তাআলা বলছে তাহলে তোমরা পিছনে যাবে গা, তোমরা কবরের কাছে যাবে গা, যদি যাও তো তোমার ক্ষতিগ্রস্ত হবে। এখন মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন হতে গেলে কোরআনের দাবি কয়টা? 5টা। 1 নম্বর কোরআনের কোরআন উপরে শতভাগ বিশ্বাস করা। 2 নম্বর দাবি কোরআনের কোরআনের ভাষায়, ভাষায় পড়তে জানতে হবে। যেটা আমি পড়তেছি আর কি। জি ভাই, 3 নম্বর হচ্ছে মাতৃভাষায় জানতে হবে। জানতে হবে। 4 নম্বর কোরআন মতে জীবন তাবলীগ কাটাতে হবে। আর 5 নম্বর তাবলীগ করতে কোরআনের হবে। তাবলীগ করতে হবে। তারপরে তো বলেছে তাহলে বাল্লি। এখন আহ, এখানে আবার আল্লাহ তাআলা যেটা 48 নম্বর সূরার জি, 29 নম্বর আয়াতে এই কি একটা বলছে? এই একটা আয়াতে বাকি রয়ে গেছে, মোহাম্মদ নামে 4বার আসছে, এইখানে এরকম আসছে, আপনি দেখেন একটু পড়েন একটু। এখানে আচ্ছা ঠিক আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল كزرع أخرج شطأه فأزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, আর যারা তার সাথে সম্পর্ক রাখবে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর হবে, আর নিজেদের মধ্যে হবে বড়ই রহমদিল। তাদেরকে দেখবে কখনো তারা রুকু করবে আবার কখনো সেজদা করবে, আর তারা আল্লাহ তাআলার সাহায্য সামগ্রী ও সন্তুষ্টি লাভের জন্য সচেষ্ট থাকবে। তাদের পরিচয় পাওয়া যাচ্ছে চেহারায় সাজদার চিহ্নের মারফতে। তাদের এই গুণাবলী বিশেষ আইন আর তাওরাতে আর বিশেষ সুসংবাদ আল ইনজিলে বিদ্যমান রয়েছে। ঠিক যেমন ফসল ফলার জন্য বীজ অঙ্কুর বের করে, তারপরে সেটাকে শক্তিশালী করে তোলে, তারপর সেটা সোজাভাবে দাঁড়ায়, আশ্চর্যজনক ফলন্ত ফসল যা দেখে কৃষকদের মনে আনন্দ হয়। আল্লাহ ওয়াদা করেছেন তাদের সাথে, যারা তাদের মধ্যে ঈমান আনবে আর সংশোধনের কাজ করবে, তাদের জন্যই তো ক্ষমা ও বিরাট পারিশ্রমিক রয়েছে। ঠিক আছে, হ্যাঁ, মোহাম্মদের সঙ্গীর সাথে আপনি হইতে পারেন, যখন আপনার কাছে সম্পূর্ণ না থাকে মোহাম্মদের সঙ্গীর সাথে হয়ে আপনি জীবন পার করে দিতে পারেন। এই হচ্ছে মানে 5টি দাবি দেখা গেল।
পাঁচটি ফুলফিল করতে পারলো না, তাহলে সে মোহাম্মদুর রাসূলুল্লাহ যিনি চলমান তার সঙ্গে সাথী হতে সঙ্গে পারে। সাথে হতে পারতেছে। কিন্তু তার জন্য যে কথা দুটো ওখানে বলা হলো, নিজেদের মধ্যে রহম রকম দিকে আর আর আয়াত গোপন করে কাফিরদের বিরুদ্ধে বড় তত্ত্ব। অসাধারণ। এই হচ্ছে কোরআনে বর্ণিত মুহাম্মদ। আর এর বাইরে ভাই যা আছে ভাই কোনো কিছু নাই। তারপর আমি বলি, কোরআনের বাহিরে যা আছে সবই দলাল। দলাল ইল্লা দলাল 10 নম্বর সূরার 32 নম্বর আয়াতে বলা আছে যে ইল্লা দলাল, ফামাযা বাদাল হাক্কি ইল্লা দলাল ফাআন্না তুসরাফুন। ইল্লা দলাল, তোমরা কোথায় কোথায় ঘুরপাক খাচ্ছ। তো এগুলো মানুষ অধিকাংশ মানুষেরা যারা ঈমান রাখছে, মোহাম্মদ, সবাই তো বলে যে আমরা তো মোহাম্মদুর রাসূলুল্লাহ মানি, কিন্তু কিভাবে মানে এরা? কিভাবে মানে? তার ইতিহাসের মাধ্যম দিয়ে মানে, কোরআনের মাধ্যম দিয়ে মানে না, কিছু প্রবলেম। এই জন্য এরা কি 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াত মতে আল্লাহ সবাই আল্লাহ তাআলাকে আল্লাহর সাথে ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। শিরকের শরীক। এই হচ্ছে সমস্যা। শিরিক মানে হলো তাহলে কোরআনের সাথে আমরা অন্য কোন গ্রন্থ মানতে পারবো, আর ওই গ্রন্থই তো সব ঝামেলা করে দেয়। আমার কথা যে আপনি মোহাম্মদ তথ্যটা কোথা থেকে পেয়েছেন? কোরআন থেকে না মানবরচিত গ্রন্থ থেকে? কোরআন থেকে যদি পেয়ে থাকেন তাহলে মোহাম্মদের কোনো বাবার নাম নাই কোরআনে, কোনো মার নাম নাই কোরআনে, কোথায় জন্মগ্রহণ করছে তা নাই, কোথায় মৃত্যুবরণ করছে তা নাই। কারণ এগুলো হতেই পারে না, কারণ মোহাম্মদ হচ্ছে একটা উপাধি। যেমন ডাক্তার একটা উপাধি, অ্যাডভোকেট একটা উপাধি, এরকম মেডিকেল কলেজ থেকে যারা পাশ করে বেরোবে সবাই ডাক্তার, ছেলে হইতারে মেয়ে হইতারে যে বাংলাদেশ থেকে যদি কেউ মেডিকেল কলেজ থেকে পড়ে সে বাংলাদেশ থেকে ডাক্তার, কেউ যদি মনে করে আমেরিকা থেকে ডাক্তারি মেডিকেল কলেজ থেকে পাশ করে তখনকার সে ডাক্তার, সবার উপাধি ডাক্তার। ঠিক যার যার নাম যদি তার বাবা মা ডাক্তার রাখে তাহলে সে ডাক্তার হচ্ছে না, সে তো রোগীর তো 12টা বাধা দিব। ঘটনাটা কি হচ্ছে এখানে? যেমন একজনের পাইলট নাম বললেন, এখন এই পাইলটের কাছে যদি আপনি প্লেন দিয়ে দেন তো পদ্মা নদীতে এসে ডুবে দেবে। এই হচ্ছে লিগের বিষয়। কোরআনে বলতেছে দেখো মোহাম্মদটা যার কাছে নাজিল হয় আয়াত সেই মোহাম্মদ, তখনকার মোহাম্মদের কাছে দায়িত্ব হইয়া পড়ে সেটা প্রচার করা। যখনকার সে প্রচার করবে তখনকার সব ইয়াই আর রাসূল, সে রাসূল হয়ে যাবে আল্লাহ তাআলার রাসূল হয়ে গেলে হলে ইয়া আইয়ুহান নাবী হচ্ছে। হ্যাঁ, লেকিন কিন্তু মূলত হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছেন খাতামান নাবিয়্যিন, নট খাতিম। খাতিম না, তবে আপনারা বুখারীর যে হাদিস বললেন ওইটাই তো 200 কোটি মানুষ মানছে। এখন আল্লাহ তাআলার কোরআন মানতে কইছেন, অন্য কিছু মানতে কইছে আল্লাহ তাআলা কোরআন। তো কোরআনের পরে সে না ভাই অন্য কিছু। কোরআনের দিন সম্পর্কে কি বলছে আল্লাহ, এটার পরে যা আছে এটা সব ভ্রষ্টতা। আর কমপ্লিট দিন আছে এই আল কিতাবে, এই আল কিতাবে আছে দিন ইসলাম, এরপরে যা আছে সব ভ্রষ্টতা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, জাযা মির রাব্বিকা আতান হিসাবা। ধন্যবাদ ভাই, আপনি বুঝছেন। আর দর্শক, আমার জার্মান থেকে ইতালি আসা সার্থক হলো, মাশাআল্লাহ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ঠিক আছে, সালাম।